বেশ কিছু গুরুত্বপূর্ণ যন্ত্র এবং তাদের ব্যবহার সম্পর্কে আজকে আমরা এই ভিডিওতে জানব। তো এটা একটা শর্ট ভিডিও এবং এই শর্ট ভিডিওর মাধ্যমে যতটা সম্ভব আমরা সমস্ত ধরনের যে যন্ত্রগুলো আছে সেগুলো কভার করে দিয়েছি। দেখো, প্রথমেই যে যন্ত্রটা আছে সেটার নাম হচ্ছে অ্যাক্সিলারোমিটার। এটা ব্যবহার করা হয় কম্পাঙ্ক পরিমাপের জন্যে। পরেরটা হলো অল্টিমিটার। এটা উচ্চতা পরিমাপের জন্য ব্যবহার করা হয়। তারপরে দেখো অ্যামমিটার। অ্যামমিটার এই যন্ত্রটা ব্যবহার করা হয় বৈদ্যুতিক প্রবাহ পরিমাপের জন্য। নেক্সট আছে অ্যামিমোমিটার। এটা ব্যবহার করা হয় বায়ুর গতিবেগ পরিমাপের জন্য। বায়ুর যে গতিবেগ সেটা পরিমাপের জন্য ব্যবহার করা হয় অ্যানিমোমিটার। তারপর আছে অডিওমিটার। অডিওমিটার ব্যবহার করা হয় শব্দের তীব্রতা পরিমাপের জন্য। এখানে দেখো অডিও কথাটা থেকেই তোমরা বুঝতে পারবে এটা শব্দের তীব্রতা পরিমাপের জন্যই এটা ব্যবহার করা হয়। তারপরে আছে ব্যারোমিটার। ব্যারোমিটার তো সবাই জানো, এটা খুবই গুরুত্বপূর্ণ। বায়ুর চাপ পরিমাপ করার জন্য এটা ব্যবহার করা হয়। বায়ুর চাপ পরিমাপের জন্য ব্যবহার করা হয় ব্যারোমিটার। তারপরে দেখো স্ফিগমোমনোমিটার। এটা ব্যবহার করা হয় রক্তচাপ নির্ণয়ের জন্য। রক্তের যে চাপ সেটা নির্ণয় করার জন্য ব্যবহার করা হয় স্ফিগমোম্যানোমিটার। তারপরে আছে ডিউরোমিটার। এটা ব্যবহার করা হয় যান্ত্রিক ক্ষমতা পরিমাপের জন্য। যান্ত্রিক যে ক্ষমতা সেটা পরিমাপ করার জন্য ব্যবহার করা হয় ডিউরোমিটার। তারপর আছে ফ্যাদোমিটার। এটা খুব গুরুত্বপূর্ণ। ফ্যাদোমিটার ব্যবহার করা হয় সমুদ্রের যে গভীরতা সেটা পরিমাপ করার জন্য। একটা সমুদ্রের কতটা গভীর আছে সেটা পরিমাপ করার জন্য ব্যবহার করা হয় ফ্যাদোমিটার। তারপরে দেখো হাইড্রোমিটার। হাইড্রোমিটার ব্যবহার করা হয় আপেক্ষিক ঘনত্ব পরিমাপের জন্য। আপেক্ষিক যে ঘনত্ব সেটা পরিমাপ করার জন্য ব্যবহার করা হয় হাইড্রোমিটার। তারপরে আছে হাইগ্রোমিটার। এটা ব্যবহার করা হয় বায়ুর আর্দ্রতা পরিমাপ করার জন্য। বায়ুর আর্দ্রতা পরিমাপ করার জন্য ব্যবহার করা হয় হাইগ্রোমিটার। দুটো এখানে গুলিয়ে যায়। প্রথমটা হচ্ছে হাইড্রোমিটার আর হাইগ্রোমিটার। প্রথমে যেটা আছে সেটা হাইড্রোমিটার। যেটা ড্রোমিটার আছে সেটা হচ্ছে জলের আপেক্ষিক ঘনত্ব পরিমাপ করার জন্য। আর শেষে যেটা আছে হাইগ্রোমিটার সেটা বায়ুর আর্দ্রতা পরিমাপ করার জন্য। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে এবং আমার পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে ফলো বা সাবস্ক্রাইব করে রাখবে।